কিন্তু আমি যে তথ্য আমার কাছে, যে সংবাদ আমার কাছে আছে, তুমি শোনার সাথে সাথে তোমার মেজাজ গরম হয়ে যাবে। ওমর বলল, কি মেজাজ গরম হবে? কি তথ্য তোমার কাছে আছে আমি শুনতে চাই। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলল, তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি সাঈদ, তারা তো দুইজন অনেক আগেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটা ধরে বলেন না আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন, ওমরের মেজাজ গরম না ঠান্ডা? আস্তে বলবেন না, গরম না ঠান্ডা? ওমর এবার সঙ্গে সঙ্গে বলে, মুহাম্মদকে তো মাইনাস করবো তো করবো, কোনো অসুবিধা নেই, আগে বাড়ির গুলো মাইনাস করে আসি। ওমর সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে রূপ চেঞ্জ করে দিয়ে ওমর সঙ্গে সঙ্গে চলে আসলো। আসার বোন ফাতেমা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ। ওমর বাইরে দাঁড়ানো। ওমর বাইরে দাঁড়িয়ে ভিতর থেকে কোরআনের আওয়াজ ওমরের কানের ভিতরে ভেসে আসে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওমর যখন কোরআন তেলাওয়াত শুনে, এক সপ্তাহ আগে নবীজির পিছনে ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছিল, ওই স্মৃতিটা মনে চলে আসছে। ওমর মনে মনে চিন্তা করে, হাই, এখান থেকে এক সপ্তাহ আগে মুহাম্মাদের পিছনে আমি দাঁড়িয়েছিলাম, মুহাম্মদ এই বিষয়ে তেলাওয়াত করেছিল, এই বিষয়গুলো পড়তেছিল, এত মজা এত মজা এত মজা এত মজা, কিন্তু মুহাম্মাদের কাছে ছিল না, মুহাম্মদ মুখস্থ পড়তেছিল। আর একই বিষয় আমার বোনের ঘরের ভিতর থেকে তেলাওয়াত ভেসে আসে, নিশ্চয় তাদের কাছে এই বিষয়টা আছে। ওমর অনেক সময় দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে যখন কড়া নাড়া দিয়ে বলে, বোন আমার, আমি ওমর ইবনুল খাত্তাব, তোর ভাই ওমর, আমি আসছি, দরজাটা একটু খোল। এই কথা যখনই বলল, ঘরের ভিতরে যিনি তালিম তরবিয়ত দিচ্ছিল উনি ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং বোন ফাতেমা ভগ্নিপতি, ওমরের ভগ্নিপতি, তিনি হলেন সাঈদ। তারা এই তিনজন সঙ্গে সঙ্গে মনের ভিতরে ভয় চলে আসছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, ওমর এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি, ওমর তরবারি সব সময় উন্মুক্ত থাকে, ঘরের ভিতরে প্রবেশ করে ডান বাম কোনো দিকে তাকাইবে না, আমার হয়তোবা দেহ থেকে কল্লাটা আলাদা করে দিবে। হযরত খাব্বাব সঙ্গে সঙ্গে ঘরের কর্নারে, খাটের এক কর্নারে উনি গোপনে চলে গেলেন, পালিয়ে থাকলেন। এই দিক দিয়ে ওমর বারবার কড়া নাড়া দেয় আর বলে, বোন ফাতেমা, দরজাটা খোল, তোর ভাই আমি ওমর ইবনুল খাত্তাব আসছি, দরজাটা খোল, দরজাটা খোল। যখন এই কথা বলল, এইদিকে বোন ফাতেমা মনের ভিতরে ভয় নিয়ে চিন্তা ভাবনা করতেছে, না জানি কি হয়, ভাই শুনতে পাইল কিনা। বোন ফাতেমা দরজাটা যখনই খুলল, ওমর ঘরের ভিতরে প্রবেশ করার পর ডাইনে বামে সামনে পিছনে সমস্ত জায়গায় তাকানোর পর বোন ফাতেমাকে বলতেছে, বোন ফাতেমা, ঘরের ভিতরে কি হইতেছিল এইটা আমি তোর কাছে জানতে চাই। এই কথা যখনই বলল, বোন ফাতেমা বলল, ভাই আমার, ঘরের ভিতরে কি হবে, কিছুই তো হই নাই। ওমর বলল, তাহলে দরজা খুলতে কেন দেরি হলো? বোন ফাতেমা বলল, ভাই আমার, তুমি কেন বোঝো না? তুমি একজন বড় মানুষ, তুমি কি জানো না আমরা স্বামী স্ত্রী দুইজন ঘরের ভিতরে, আমাদের কাপড় এই এলোমেলো, এই দিক ওই দিক ছিল, এই জন্য কাপড়টাকে ঠিক করে দরজা খুলতে একটু দেরি হয়ে গেল। ওমর বারবার জিজ্ঞাসা করতেছে, বোন আমার, না না না, নিশ্চয় ঘরের ভিতরে কিছু হইতেছিল, তা তুমি বললো, তোমার আমার ধৈর্য কিন্তু আর থাকবে না। বোন ফাতেমা বারবার বলতেছে, ভাই আমার, বিশ্বাস করো, ঘরের ভিতরে আমি এবং আমার স্বামী ছাড়া আর কেউ নাই, এবং কোনো কিছুই হইতেছিল না। ওমরের মেজাজটা গরম হয়ে গেল, তরবারির উল্টা পিঠ দিয়ে ভগ্নিপতি সাঈদের মাথায় বিরামহীন একের পর এক যখন আঘাত শুরু করে দেয়, রক্ত যখন বিরামহীন পড়া শুরু হয়ে যায়, এইদিকে বোন ফাতেমা দূরে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখে স্বামীর শরীর থেকে, মাথা থেকে রক্ত বাইর হইতেছে। বোন ফাতেমা দৌড়ে এসে ওমরের ধাক্কা দিয়ে বলতেছে, ভাই আমার, তোর শরীরের ভিতরেও খাত্তাবের রক্ত, আমি ফাতেমা আমার ভিতরেও খাত্তাবের রক্ত, তুই যদি আমার স্বামীর গায়ে আর একবার আঘাত করিস, শুনে রাখ শুনে রাখ শুনে রাখ, আমি সম্পর্কটা এই মুহূর্তে ভুলে যাব,
আমি ফাতেমা, আমি তোকেও কিন্তু আঘাত করতে ছাড়ব না। এটা ধরে বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বলছে ওমর মনে মনে চিন্তা করতে যাইরে, আমারে ভয় পায় মক্কার ভিতরে এমন কেউ নাই, আমার চোখের দিকে তাকিয়েও কথা বলতে পারে না, সাহস পায় না। আর আমার চোখের দিকে তাকায় আঙুল তুলে কথা বললো তো বললো, এমন একজন ব্যক্তি বলল, আমার ঘরের লোকই বলল। এই সাহস, এই উৎস কোন জায়গাতে পাইলো? ওমরের ভিতরে একটা আগ্রহ পয়দা হয়ে গেল। ওমর বলতেছে, বোন কি ব্যাপার, আমার সাথে তুই তর্ক করতেছিস, ব্যাপার কি? বোন ফাতেমা বলল, দেখ ভাই, তর্ক কি এটা বুঝি না, কিন্তু আমার স্বামীকে যদি আরেকবার আঘাত করিস, আমার স্বামীকে যদি আরেকবার প্রহার করিস, তাহলে আমি ফাতেমাও কিন্তু ছাড় দিব। আরো জোরে বলেন, ছাড় দিব। সম্মানিত হাজিরিন, যখন এই কথা বলল ওমর, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ও তো সব সময় গরম। বোনকে যখন এই ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার কারণে বোন যখন পড়ে যায়, বোনের মাথাতে পেটেও যখন রক্ত বাইর হয়, বুঝে থাকলে বলবেন, আপন জনের রক্ত দেখলে মনের ভিতরে মায়া লাগে কি লাগে না? আরে কথা কয় না, লাগে কি লাগে না? ওমর এবার মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, রক্ত বাইর হয়, মায়েরও খায়, কিন্তু ওই জিনিসটা দেখাইতে চায় না, ব্যাপার কি, ওই জিনিসের উপরে এত মায়া কেন? ওমর বোন ফাতেমাকে বলল, বোন আমার, বিশ্বাস কর, অনেক আগেই তোদের ঘরের বাহিরে আমি দাঁড়িয়েছিলাম, অনেক আগে আমি তোদের এখানে ছিলাম, আমি তোদের ঘরের ভিতর থেকে একটা আওয়াজ পেয়েছিলাম, একটা বিষয় শুনতে পেয়েছিলাম। বোন আমার, সত্য কথা বল, আসলে তোরা ঘরের ভিতরে কোনটা কোন বিষয় করতেছিল, আমাকে একটু দেখা। যখন এই কথা বলল, বোন ফাতেমা নাসরবান্দা বলল, ভাই আমার, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এটা এমন একটা পবিত্র কিতাব, পবিত্র কালাম, উযু ছাড়া অপবিত্র অবস্থায় কেউ স্পর্শ করতে পারে না, তার হাতে দেওয়া যায় না। কিন্তু ভাই আমার, তুমি তো অপবিত্র অবস্থায়, তুমি তো নাপাক, তোমার কাছে এটা দেওয়া যাবে না। যত সময় পর্যন্ত না তুমি পবিত্রতা না অর্জন না করবা, যত সময় পর্যন্ত তুমি উযু না করবা, তত সময় পর্যন্ত এই পবিত্র জিনিস, এই মেসেজ, এই কোরআন, এই কিতাব তোমাকে দেওয়া যাবে না। ওমর মনের ভিতরে চিন্তা ভাবনা করে, কিরে আমি নাকি নাপাক? ওমর একটু চিন্তা ভাবনা করার পর বোনকে বলল, বোন আমার, আমি নাপাক, এটা কেমনে, কিভাবে, বুঝলাম না। ফাতেমা বলল, ভাই আমার, এটা এমন একটা কিতাব যাদের ভিতরে নেফাকি, যাদের ভিতরে ঈমান নাই, যারা নাপাক, তাদের হাতে দেওয়া যায় না, তারা স্পর্শ করতে পারে না। সুতরাং তুমি তো তোমার ভিতরে নাপাকি, তোমার ভিতরে নাপাকি, যত সময় পর্যন্ত তুমি স্পর্শ করতে চাইবা, যত সময় পর্যন্ত তুমি গোসল করবা না, যত সময় পর্যন্ত তুমি ওযু না করবা, যত সময় পর্যন্ত তুমি পবিত্রতা অর্জন না করবা, তত সময় পর্যন্ত তোমার হাতে আমরা এটা দিতে পারবো না। ওমর এবার মনে মনে চিন্তা করে, এখান থেকে এক সপ্তাহ আগে মুহাম্মদ তেলাওয়াত করেছিল, মুহাম্মাদের কাছে ছিল না, কিন্তু বোনদের কাছে আছে। ওই জিনিসটা আমার একটু দেখা দরকার, কেননা মনের ভিতরে বড় ভালো লাগছে। ওমর সঙ্গে সঙ্গে বোন ফাতেমাকে বলল, বোন আমার, আমি পবিত্রতা অর্জন করতে চাই, আমি গোসল করতে চাই, কিন্তু বিনিময়ে ওই জিনিসটা কি আমার হাতে দিবা? এই কথা যখনই বলল, বোন ফাতেমা বলল, কোনো অসুবিধা নাই, তোমাকে দেওয়া যাবে, তোমাকে দেওয়া যাবে, কিন্তু তোমার পবিত্রতা অর্জন করতে হবে। ওমর আর দেরি করল না, গোসল করে পবিত্রতা অর্জন করার পর ওমর এবার বলতেছে, বোন আমার, ওই জিনিসটা